দাও না। কি দিব? একটুই তো দাও না। তোমারও তো আমি এই জায়গায় দিতে বলিনি। তোমার কি মাথা খারাপ? এই খোলা আকাশের নিচে? না না না, আমি এখানে পারবো না। কি স্যার, কোন জায়গা থেকে কে দেখবে? দাও না, জাস্ট 2 মিনিটের কাজ। কি বলো, আমি 30 সেকেন্ডের বেশি একদমই পারবো না। কি বলো টিনা তুমি, মানে ওই রকম সিচুয়েশনে স্টপেজ ধরে রাখবা? এই যে 30 সেকেন্ড হয়ে গেছে শেষ। না আসলে ব্যাপারটা হচ্ছে আমি চোখ বন্ধ করে চুম্মা দিয়ে ফিলটা নিব, কিন্তু আমার অনুমান তো থাকবে যে 1 মিনিট বা 30 সেকেন্ড। ওর ভাবরে বলো কি, মানে ওই রকম সিচুয়েশনও তোমার টাইম সেন্স কাজ করবে? মানে এত পাওয়ার তোমার? আচ্ছা বাদ দাও, এদিকে আসো আর চোখটা বন্ধ করো। তুমি চোখ বন্ধ করো, আমি তোমায় দেখি। আচ্ছা আমি পরিষ্কার তো, নোংরা না। যে তুমি এখানে থাকবোই না। আমি পরিষ্কার তো, নোংরা না। যে তুমি এখানে থাকবোই না। তামিম, টিনা এই যে এই অ্যাপসটা দেখ। ভাই আপনার অ্যাপস আপনি রাখেন, বসেন একটু ঠান্ডা মাথায়, আমি দেখতেছি। টিনা শোনো, আমি না সত্যি সরি। সরি না, এই আজকাল এগুলো কি শুরু করছো তুমি? হ্যাঁ, তোমার মতলব কি? কি শুরু করছি আমি নিজেই তো একটা আনএক্সপেক্টেড সিচুয়েশনে পড়ে গেছি। আমি কি এগুলো প্ল্যান করে করছি? এগুলো কেউ করে? আজকাল না তুমি নিশ্চয়ই উল্টাপাল্টা কোনো সাইট দেখতেছো, দেখে আমার সাথে ফ্যান্টাসি ট্রাই করতেছো, তাই না? হোয়াট? কি বলো তুমি? এটা আমরা দেখলে তোমার এরকম ছেলে মনে হয় কোন দিক দিয়ে? আমি এরকম ছেলে না, তুমি তো খুব ভালো ছেলে। আরে এই তোমার ওই কিসলু না ফিসলু ভাই, তাকে সাথে নিয়ে কেন আসো? না মানে হয়েছে কি, এক আসা যাওয়া করি তো খুব বোরিং ফিল হয়। আর তাছাড়া তোমার সাথে ডেটিং শেষ করে কিস্তো বেড়ে নিয়ে যাবো, একটু বন্ধুদের সাথে আড্ডাই দাম। বন্ধুরা আবার কিস্তো অনেক পছন্দ করে, তাই আমার সাথে না এসব ফাত্রামি মারা কথা একদম বলতে আসবা না। আমার মেজাজটা প্রচন্ড খারাপ। ওই ফাত্রামি মারার কথা আমি না, সত্যি সরি। আমি সরি গুষ্টি ক্লার, আমার মেজাজ না অনেক খারাপ হয়েছে। তুমি একদম আমার পিছে পিছে আসবা না। যাও তুমি তোমার ওই কিসলু ভাইয়ের কোলোটা রোমান্স করো, চুম্মা চাটি দাও। কি বলো তুমি? টিনা শুনো না, দে বিড়িটা দে। বিড়ি খাবি? হ্যাঁ দে। তাহলে একটা বাজি ধরি, এই বিড়িটা যদি একটা না অর্ধেক নিয়ে আসি আমার না, আমার মোবাইলটা তোর দিয়ে দিব। দে নে। এবারে এটা কোনো ব্যাপার হলো নাকি? হ্যাঁ টান দেখি। বাইরে বস। এই বেটা কি সিনিয়র মানুষ নিয়ে আয় বরস, আওয়াজ দিস না। আমি কিন্তু জানি তোমরা সিগারেট খাও, অবশ্য আমারে দেখলে লুকায় ফেলাও। ভাইয়া আপনি জানেন একটা বিড়ির দাম কত? একটা বিড়ির দাম হচ্ছে 16 টাকা, অর্ধেক বিড়ির দাম 8 টাকা। আর এই টানের কালে 8 টাকা দিয়ে কী হয় জানেন? 2টা পুত্র সন্তান জন্মদান রোধ করা যায়। বুঝলাম না, একটু বুঝায় কত? আরে ভাইয়া বুঝেন নাই, একটা প্যাকেটে তো 3টা। এই বেটা কুঞ্জার মধ্যে কি কথা কইতো, এটা এখন বুঝোস না? এখন কি আবার ওসব জায়গায় যাওয়া শুরু করছিস? এই বেড়া এগুলো তুই কি কইতাছিস? এই মোটা, এই আমার কথা এখনো শেষ হয় নাই। কথা শেষ করি পরে তোমার কথা কইবার দিব। দুজনে শুনো মনোযোগ দিয়ে। এই যে মনে করো তোমরা যে সিগারেট খাও, এই সিগারেট কিন্তু শরীরের জন্য খুবই খারাপ, খুবই খারাপ। শুধু শরীরের জন্য খারাপ না, অর্থনৈতিকভাবেও তো মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কাজেই এই সিগারেট কোনোভাবে খাওয়া যাবে না। তুমি একটা দিন তামিম রে দেখে তো তোমরা শিখতে পারো। তামিম রে একদিন শুধু আমি বলছি, তামিম তুমি সিগারেট খাও না। ও কিন্তু সিগারেটের কি ক্ষতি কি গুণ কিচ্ছু জানে না। ভাইয়া বলছে, মানে ভাইয়া বলার সাথে সাথে সে সিগারেট খাওয়া ছেড়ে দিছে। ঠিক না তামিম? ঠিক ভাই। জি ভাইয়া একদমই খায় না। মানে সিগারেট খেলে ভিতরের অনেক কিছু কিন্তু নষ্ট হয়ে যায়। এই যে নষ্ট হয়ে যাওয়ার পথে আর কি সিগারেট খাওয়া ছাড়তে হবে। সিগারেট খাওয়া ভালো না। কিন্তু ভাই
আপনার মনে হয় না আপনি আমগর থেকে অনেক বুইরা খাড়া মানে অনেক বড় আর কি মুরব্বী, তো এটা কি চলাফেরা আমগুলোকে চলে আপনার? এই বেটা এই চুপ থাক, কোন জায়গায় কি কথা কইতো এটা এখন পর্যন্ত শিখোস নাই। সিনিয়র ফ্রেন্ড মনে কর, আমগো বন্ধু, সিনিয়র বন্ধু, বন্ধুর মতো। আমি কইতেছি তামিম, এই মোটার ঘরের মোড়া, তুমি তোমার নিজের আয়নায় কোনো সময় দেখছো মিয়া? তোমার ডগটা দেখছো মিয়া? তুমি তো একটা ব্যাড ডগ মিয়া। তোমার এডি কি মিয়া? রাস্তাঘাটে যে কত তোমাদের মতো ওই অর্ধ পথপৃষ্ঠ পোলাপান আছে যেটি তোমার দিকে খুব আশা করে কাছে আইব, আইসা তো হতাশ হইব। তোমার কি অধিকার আছে অগরে হতাশ করার মতো? নিজেরে দেখছো কোনো সময়? ভালো করে আগে নিজেরে দেখবা মিয়া। মন চাইলো আমার একটা কথা কইলা, নাই তো মাথার মধ্যে তো কিছু নাই, শরীরে তো বিশাল হয়ে রয়েছে, মাথায় তো কিছু নাই। আমার মাথায় আছে, আপনার মাথায় তো নাই। এই যে এই জায়গায় বোঝার ভুল, আমার মাথায় নাই বলতে চুলটা নাই কিন্তু বুদ্ধি আছে, আর তোমার মাথায় তো চুল আছে বুদ্ধি নাই, লাভ কি? ফাঁকা, সবকিছুই ফাঁকা। তুমি আমারে কি বললা? ভাই ওটা না বুঝা ভুলে ফেলছে, আজকের পর থেকে বন্ধু, সিনিয়র বন্ধু, একদম বন্ধুর মতো আচরণ করবি। হ্যাঁ, আমি তো তোমাদের ফ্রেন্ড, আমি তোমাদেরকে তো বন্ধু মনে করেই তোমাদের সাথে আড্ডা দিই। আমি তো বন্ধুর মতোই, আমি খারাপটাকে খারাপ বলবো না। অবশ্যই আড্ডা দিতেছিল তো, আমরা যাই আড্ডা দিতে। আচ্ছা, তুমি মন খারাপ করো না। হ্যাঁ, আমি তোমার এটা আদর করে কইছি, তোমার তো আদর করি। আর শোনো একটা কথা কই, আদর করে কিন্তু কুকিল রে কাউয়া কওয়া যায়, রাগ করো না। মোটা কইছি, এটা আদর করে বলছি। জি ভাই। হ্যাঁ চলো, বন্ধু, মাই ফ্রেন্ড, আমার তোমরা আমার বন্ধু না। মোটার ঘরের মোটা। গুলি কর। ওপরে ওই তামিম, আন্টি সে একদম আপনার মতো হেভি মজা। তোর কি কানে সমস্যা? তুই কানে শুনিস না? তোর জন্য খাবার আনলাম আর ও খেয়ে নিল। এই জুটা খাবার এখন তুই খাইতে পারবি? খায়া শরীরের কি অবস্থা করছে দেখছোস? যন্ত্রণা, আর ভাল লাগে না আমার। আন্টি ওটা দিয়ে যান, মজা হয়েছে, খাইলি না তো? এই গেমের তুই না গেমের প্রতি আসক্ত হয়ে গেছিস। এই গুলি কর আল্লাহ। হ্যাঁ, দাঁড়া, এটা মারি ফায়ার করতে, ফায়ার। এই যে রিভলভার পাইছি। হ্যাঁ, কি করো তুমি? স্টুডেন্ট। ও, পড়াশোনা করো? জি। তোমার বয়স কত? 19। না, মিথ্যা কথা। তোমার দিক কেমন হইতেছে 12 বছর নাহলে 13 বছর, বেশি হইব। আসলে 18 একটু কম। 18 কম? তাহলে 19 বলছো কেন? 1 বছর মিথ্যা কথা বললা। একটু বাড়ায় বললাম আর কি। কেন বাড়ায় বলবা কেন? মিথ্যা বলা কি ভালো? তাহলে কেন বলছো? আমাকে আসলে বলা হয়েছে আপনাকে ব্যস্ত রাখার জন্য। আমাকে ব্যস্ত রাখার জন্য? জি। কে বলছে? কি না? দাঁড়াও, কথা বলিস। তামিম, হ্যাঁ ভাইয়া, এই যে শিশু বাচ্চাটাকে নাকি আনা হয়েছে আমারে ব্যস্ত রাখার জন্য। না, ওকে আনা হয়েছে যাতে আপনি আমাদের দুজনের মাঝখানে কাউবের হাড্ডির মতো আসতে না পারেন। আমি নর্মালি কথা বলতেছি। না ভাইয়া, হয়েছে কি, মানে আপনি তো একা মানুষ, একা থাকেন, মানে কখনো যদি নিজের মধ্যে একাকিত্ব ফিল হয়, তাই একটু মানে সঙ্গ দেওয়ার জন্য আড্ডা দিলেন, কথাবার্তা বললেন, ভালো একটা সময় স্পেন্ড করলেন, তাই আর কি ওই প্ল্যানটা করছো। পরিচিত কেমন যেন, ঠিক না? তুমিও না বোকার মতো কথা বললো। আমি একা কোথায়? আমি তো যখন এই যে বাথরুমে যাই তখন শুধু একা থাকি, এছাড়া তো কেউ না কেউ তোমাদের আসছেই। তাছাড়া তুমি অন্তত সবসময় তো আছো। আমি তো আছি। হ্যাঁ হ্যাঁ, আসলে আধুনিক যুগ বলে কথা, এখন তো কত কিছুই হয়, তাই না তামিম? বুঝলাম না কোন জায়গার কথা, কোন জায়গায় কি বলতেছো তুমি? তুমি হয়তো বুঝতেছো না, তা আমি হয়েছে আমার একদম নিজের আপন ছোট ভাইয়ের মতো। না,
আমি মিথ্যা বলবো না, মানে সত্যি হইতেছে। ধরো যে আমার ছোট ভাইয়ের চেয়ে হাফ ইঞ্চি কম আর কি, কিন্তু ছোট ভাইয়ের মতোই। আচ্ছা আপনি করে হাইটটা দেখছেন যে আপনার ছোট ভাই থেকে হাফ ইঞ্চি না 6 ইঞ্চি লম্বা? আই তামিম দাঁড়াও তো, দাঁড়াও। এই আপন পড়তে বুঝে না, তুই কার সাথে মিশোস? সে এখন তোর উচ্চতা করতেছে, বোকা বোকা। হ্যাঁ বোকা, সহজ সরল তো, তাই আর কি। আমার মতো। ভাইয়া তাহলে আমরা একটু কথা বলি, আপনি এই যে একটু ওর সাথে কথা বলেন। ছোট বাচ্চা তুমি না বোকার মতো আমার কথা বল। তুমি একটা কাজ করো, তুমি ওর সাথে যাও কথা বলতে। এই দেখো ও আর আমি লাল পড়ছি না, ওর কিন্তু মন ভালো, আমার মতো আর কি। হ্যাঁ না ভাই আসলে হয়েছে কি, মানে আপনার তো একাকিত্বের দরকার নেই, আপনার তো আমরা আছি। ওই মেয়েটা ওই যে মিথ্যা কথা বলে না, আপনি যে ওর একটু বুঝান, মিথ্যা কথা বলা মহাপাপ। আপনি তো সিনিয়র মানুষ, আপনি যে একটু ওর সাথে কথা বলেন, আমি একটু কথা। তুমি যাও, এই যে আমরা লাল। তোমাকে যাওয়া লাগবে না, এক কাজ করো, তোমরা কথা বলো, আমি যাচ্ছি, আমি গিয়ে নিয়ে চলে যাচ্ছি। 5টা মিনিট কিছু ভাই। লাল তো আই থাক, কথা বলো তোমরা। নিয়েছি ওর সাথে আমি কথা বলতাম সুন্দর করে। লাল লাল ম্যাচিং করতে করতে তো দিছেন, আমার লাল বাতি জ্বালাই দিছেন কিছু ভাই, দিছেন। আপনারা ভাই অনেক কথা বলেন, আপনার নেতা হওয়া দরকার ছিল, ভালো পারতেন। চলেন না ভাই। না তুমি যাও, আপনার একটা লাইক থেকে গেলেও সমস্যা। চলেন চলো তাহলে ওর সাথে গিয়ে আড্ডা দিই। কি হয়েছে ওটা, এটা কি ব্যাপারটা না? তোমার মেজাজ খারাপ কেন? মেজাজ খারাপ হবে না তো কি হবে বলো? এই যে এত সুন্দর মায়ের টাকলার জন্য আমি সেট আপ দিলাম, টাকলা পছন্দই করলো না। দেখছো আমি কত সুন্দর, তারপরও ওই টাকলা আমার দিকে তাকাইলই না। হ্যাঁ দেখলাম তো, তুমি অনেক সুন্দর। আর তুমি তো টাকলার জন্য নিয়ে যাবে, আম বললে কি আর আনবা? আরে আজের কথা রাখো তো তোমরা, আগে শুনবা না আমার মেজাজটা কেন খারাপ। আমি আর তামিম সেই ফিল আসছি, কিস করব এই মুহূর্তে যে ওই টাকলা মুখ ঢুকাই দিচ্ছে, আর কিসটা যে ওর গালে পড়ছে। কার না মেজাজ খারাপ হয়? আমরা ওই টাকলার জন্য কিস করতে পারি না, হাত করতে পারি না, কোনো কিছু করতে পারি না। এই তোমার আবার কি হয়েছে? না না কিছু না, এই টাকলায় তোমারও পাইছে। এই টাকলার জ্বালায় এলাকায় আর থাকা যাইতেছে না। বন্ধু বান্ধব মিলে একটু আড্ডা দেই, মাঝখান থেকে ঢুইকা করে তোর একটা বিড়িটা ধরাইছি। বিড়িটা ধরানোর সাথে সাথে হাজির। আমি ওরা দেখে বিড়িটা নিভাই ফেলালাম, তারপরেও মুরব্বী মানুষ তুই চলে যাও না, ওই উল্টাপাল্টা জ্ঞান দেওয়া শুরু করছে। এই শোনো, আমি না এই টাকলার পেরে একদম নিতে পারতেছি না। তোমরা কিছু না কিছু একটা ব্যবস্থা নাও, মানে আজকের মধ্যেই নাও। আর এটা তো একদিনে পসিবল না, একটা প্ল্যানিং এর ব্যাপার সেবার আছে না। তুমি কোনো প্যারা নিও না, যত জলদি সম্ভব ওই টাকলারে এই এলাকা থেকে বাইর করবো, এই এলাকার টাকলা মুক্ত করে দেবো, বুঝছস? যত জলদি সম্ভব। ভাই যত তাড়াতাড়ি পারো তাড়াতাড়ি এলাকা মুক্ত করো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, বাসায় যাও। আরে মেয়ে, তুমি কি প্রেম করো? আরে আজের কথা রাখো তো, ব্যবস্থা নাও তোমরা। চল শোন, এলাকা টাকলা মুক্ত করতে তামিম কই। আরে ফোন লাগা, মানে এই ঝামেলা আর ভালো লাগে না আমার। ফোন দে তো, ফোন দে। ব্যবসাটা যে অবস্থা চলতেছে মোটামুটি ভাবে চললে আলহামদুলিল্লাহ, বুঝছো? পরিস্থিতি সব ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম। কি অবস্থা চৌধুরী সাহেব? এই কি বললো? আমি কি চৌধুরী নাকি? আমি কাজী বংশের লোক, কি বলতেছি এগুলো? মাথা ঠিক আছে? না আঙ্কেল, আপনারে দেখলে চৌধুরী সাহেবদের মতো লাগে, মনে হয় আপনি বন্দুক নিয়ে দাঁড়ায় আছেন, তোকে মেরে ফেলবো এরকম লাগে। বস। আন্টি কেমন আছেন? শাড়িটা অনেক সুন্দর। এই তুমি আমাকে আন্টি বলো কেন? হ্যাঁ, তুমি আমার থেকে ছোট না বড়? ও বুঝি কি আন্টি, এই আপনার চাইতে আমি 365 দিনের ছোট হব। আন্টি আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ। আঙ্কেল কেমনে আপনারে পটাইছে? এই এটা নিয়ে যা তো, কিরকম ফাজিল হয়েছে দেখছস? ভাইয়া চলেন আমরা রুমে যাই, ওই যে পৃথিবীতে ঘুমায়া আকাশ দেখে এইসব কথা ওই যে ফ্যানের পাখাগুলো। হ্যাঁ আন্টি রাগ করে কেন? এটা তো জীবনের গল্প। আপনারা আমার জীবনের গল্প করি, চলো চলো। সুন্দর কিন্তু মানাইছে দুজনকে। হ্যাঁ মানে চৌধুরী সাহেব আসসালামু আলাইকুম। অসহ্য একটা লোক, মাথা ঠিক আছে? ও তো দিন দিন গাধা হইতেছে। মানুষের তো একটা কমন সেন্স থাকা উচিত। ওটাই নষ্ট করে দিল পুরা। শোনো না,
কি হয়েছে? শোনো না। শুনতেছি তো বাবা, বলো না কি হয়েছে? কি হয়েছে? কিছু হয় নাই, বলো। শোনো। শুনতেছি তো। আরে বাবা কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? প্যারা খেতেছি। প্যারা খাচ্ছ কি নিয়ে? স্ট্রবেরি নিয়ে। কি? তুমি কিসলু ভাই নিয়ে প্যারা খাচ্ছ? ওই প্যারা দেখ বস্তুটা তো এখানে নাই। আরেকটা কথা, তুমি কি আমাকে ভালোবাসো না কিসলু ভাইরে ভালোবাসো? তুমি কিসলু ভাই নিয়ে প্যারা খাচ্ছ? মানে মনে করো যে কথা একটা কইলি হয়ে গেল, ওইটাই কথা। এটার কোনো মিল আছে? কিসলু ভাইয়ের সাথে আমি কি এর কিসের প্রেম কিসের ভালোবাসা তোমার সাথে? কিন্তু কিসলু ভাই তো আমার জীবনের একটা পার্ট হয়ে গেছে। এখন একটু আমার উন্নয়নের টেনশনটা করা লাগে। মানে আমার চেয়েও কিসলু ভাই তোমার জীবনে সবচেয়ে বড় পার্ট হয়ে গেছে। এই কথাটা আমি কখন বলছি যে আমার জীবনের সবচেয়ে বড় পার্ট হইতেছে কিসলু ভাই? 2 লাইন বেশি কেন বুঝো? ও আচ্ছা, এখানে যে কিসলু ভাই নাই, সবচেয়ে শান্তির বিষয় হচ্ছে এইটা যে আজকে প্যারা নামক বস্তুটা এখানে নাই। আজকে আমি আর তুমি রিল্যাক্সে কথা বলতে পারবো। এইটাই উল্টা ব্যাপারটা আমার সাথে ঘটতেছে। কিসলু এই জায়গায় নাই দেখে আমি সবচেয়ে বেশি টেনশনে আছি। এই জায়গায় থাকতো তো চোখের সামনে থাকতো, মনে একটা বুঝ দিতে পারতাম। এখন তো রাইখাস ওই 2 গাদার কাছে। ওই 2 গাদারে তো ভালো করে তুমিও চিনো। একটা ঝামেলা হয়ে গেলে ওটার দায়িত্ব রাইসা পড়বে আমার কাঁধে। শোনো, ওই 2 গাধা না তোমার কিসলু ভাই চাইতে 1000 গুণ ভালো। তোমার কিসলু ভাই একটা প্যারা প্যারা প্যারা, আমি তারা নিতে পারি না, সহ্য করতে পারি না। আমি একদম তাকে দেখতে পারি না। বাবা তোমার সহ্য না, এই জন্য তো নিয়ে আসি নাই। তো নর্মাল এই জায়গায় বসে কথা বলো। তোমার সমস্যাটা কোন জায়গায় জানো? কোন জায়গায়? তুমি কথা দিয়ে পুরো বিশ্ব জয় করে ফেলতে চাও, সিচুয়েশন বুঝতে চাও। ও আচ্ছা, তাই আমি কিছু বুঝি না। তোমার কিসলু ভাই তুমি সবকিছু বোঝো। তোমরা সবকিছু। বাবা রে, তোমার কেন সব জায়গাতে যে এরকম রোমান্টিক এরকম আতাতি করতে হবে কেন? তুমি অন্য মুডে কেন আসো? তুমি রোমান্টিক ফিলে থাকো না। এই যে খোলা আকাশ, গাছপালা, আমি আর তুমি। কিসলু ভাই তো নাই ভাই। তুমি কিসলু ভাই না প্যারা খাইতে খাইতে শেষ। আমি যে তোমার হাত ধরবো, হাতটাই ধরতে পারতেছি না। ধরো হাত ধরো। এরকম মুডে মানুষ কেমনে হাত ধরে? এত মুড কোন জায়গা থেকে আসে ভাই? খোলা আকাশের নিচে এই জায়গায় আড্ডার একটা জায়গায়, সারা জীবন আড্ডার এই জায়গায় আবার কিসের মুড? মুড কই থেকে আসে মানে? মুড আসবে না। আমি তোমার গার্লফ্রেন্ড, আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে খোলা আকাশের নিচে বসে আছি, গল্প করবো। তো এইখান থেকে মুড আসে। তোমার সাথে কাছে আমার 5 বছর পর দেখা হয়েছে, 2 দিন পর পরই তো দেখা করতেছে। নরমালি কথা বলো, সব সময় কেরম চিপটা বসে থাকতে হবে, হাতাতি করতে হবে? আমি হাতাতি করতেছি? তুমি তো হাত ধরতে পারো, তো কি করবো আমি? তুমি একটা প্যারা, ওদিকে কিসলু ভাই একটা প্যারা, ওইদিকে গাদা প্যারা, সব প্যারার দায়িত্ব আমার উপরে এসে পড়ছে। তোমার কে কইছে কিসলু ভাই প্যারা নিতে? হ্যাঁ, এই কিসলু ভাই হচ্ছে তো অশান্তির মূল। কিসলু ভাইয়ের জন্য আমি তোমার সাথে কথা বলতে পারি না, প্রেম করতে পারি না, কিচ্ছু করতে পারি না। এই পুরো এলাকা তোমারে দিয়ে গেলাম, কলা গাছ আছে ওই জায়গায়, কলা গাছের উপর উঠা বয়ে থাকো, যাও। হ্যাঁ, ওটার উপরে বসে থাকবো, যা। তোর থেকে কলা গাছ অনেক ভালো। পাগল কোথাকার। হাত ধরা যাবে না, কিস করা যাবে না, কথা বলা যাবে না। কিসলু ভাই, কিসলু ভাই। ওর সাথে কথা বলে আমার ভুল হয়েছে। আসো মা, আসো, বসো। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো মা তুমি? আন্টি আমি ভালোই আছি, কিন্তু একটা বিষয় নিয়ে না অনেক ঝামেলার মধ্যে। ঝামেলা? কিসলু না? হ্যাঁ আন্টি, আপনি কিভাবে বুঝলেন? আমি জানবো না? তোমরা তো আমার বাচ্চার মতোই। আমি জানবো না তোমাদের প্রবলেম? ওই কিসলুর যন্ত্রণায় আমি আর ঘরে থাকতে পারতেছি না। আন্টি দেখেন, আমরা তো ইয়াং ছেলে মেয়ে, তাই না? আমরা কথা বলার জন্য সচরাচর পার্ক, রেস্টুরেন্ট কিংবা বাইরে কোনো জায়গায় দেখা করবো। ওই কিসলু ভাইয়ের জন্য কথা বলা তো দূর, দেখাই করতে পারি না। আর আমার কি অবস্থা জানো? ঘরের মধ্যে ভালো কিছু রান্না করলে পুরো পাতিলও শেষ করে ফেলবে। বডির যে সাইজ দেখছো? এটা তো খুবই যন্ত্রণা। আঙ্কেলকে কোনোভাবে জ্বালাই নাকি? তোমার আঙ্কেল তো এমনি রাগী মানুষ। তোমার আঙ্কেলকে কি বলে ডাকে জানো? কি বলে? তোমার আঙ্কেলকে সে চৌধুরী সাহেব বলে ডাকে। কেমন লাগে বলো তো? কি মানে? আমিও জিনিসটা নিতে পারতেছি না। তবে আন্টি হ্যাঁ, আমরা না একটা প্ল্যানিং করছি। মানে আমি আর তামিমের যে 2টা ফ্রেন্ড আছে না, ওরা মিলে প্ল্যানিং করছি যে এই কিসলুরে বিদায় করার জন্য। তবে আন্টি আপনার যদি কোনো হেল্প লাগে আপনি অবশ্যই হেল্প করবেন প্লিজ। অবশ্যই করব। আমিও তো এই আপদের যন্ত্রণায় বাঁচতেছি না। আচ্ছা যাই হোক আন্টি, আমি তো চলে যাব। আমি এখানে আসছিলাম শুধুমাত্র আপনাকে দেখার জন্য। আমি এক্ষুনি চলে যাব। আরে না, কি বলো? তুমি আসছো এতদিন পরে, একটু খাওয়া দাওয়া করবে না? তুমি বসো, আমি কিছু একটা বানাই। আন্টি আমি অনেক ঝামেলার মধ্যে ছিলাম, আর আমি ভাবলাম যে আপনার সাথে দেখা করি, আপনাকে দেখার জন্য আসছি। একদম ভালো করছো। তোমাকে যত দেখবো তত আমার ভালো লাগবে। তাহলে আন্টি সাবধানে থাকবেন, আমি আসি। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ হাফেজ। হ্যাঁ। আচ্ছা শোনো না, বলো। তুমি আমাকে কবে বিয়ে করবে? বিয়ে তো বাবা চাইলেই করা যায়, বিয়ে তো করলেই করে ফেললাম। কিন্তু বিয়ে করার আগে তো প্রেম করার একটা মজা। স্যার কয়েকটা দিন চুটায় প্রেম করি। শোনো, বিয়ের পরের প্রেমটা কিন্তু আরো মজা। তুমি তো বোঝোই না, বিয়ের পর আমরা একসাথে রাস্তায় হাঁটবো, মানে রাতের বেলা, তারপরে চাঁদ দেখবো, গল্প করবো, আরো কত কিছু করবো। এটা তো করবোই, বিয়ের পরে তো সব কিছুই করবো। কিন্তু
বিয়ের আগের করার মধ্যে একটা মজা আছে না? বিয়ের পরে তো সবচেয়ে বেশি মজা। তাছাড়া এই নারকেল গাছে নিচে কে প্রেম করে বলো তো? তাহলে কি তুমি বাঁশবাগানে প্রেম করতে চাও? মানে কি? তুমি না এতই দুষ্ট, সবসময় ডাবল মিনিং করো। আমি কি একবার বলছি আমি বাঁশবাগানে যাব? আমি তো বলছি বিয়ে করে সোজা বেডরুমে। ভালো একটা কথা মনে হয়েছে, তুমি তো আমার কাছ থেকে একটা কিস পাওনা আছো, মানে ওই দিন তো কিসের মাঝখানে এসে কিসলু ভাই বাদ বসাই দিল, ওইটা কমে নিবা? ওটা মানে বিয়ের পরে নিব, রুমে গিয়ে। কিসের জন্য বিয়ের পরে? এই যে দিলার কিসলু ভাই নিয়ে গেল কিসটা, এইভাবেই দিতে পারে। আচ্ছা ভালো কথা, তুমি ঋতুর পিকে কেন লাভ রিয়াক্ট দিছো? ভালো লাগছে মানে? ঋতুকে তোমার কিভাবে ভালো লাগে? আর ওকে তো আনছি আমি কিসলু ভাইয়ের সাথে সেটিং দেওয়ার জন্য, তোমার কেন ভালো লাগে? যে বুইরা না যে আমার সাথে সব সময় থাকে কিসলু ভাই, কিসলু ভাই ভালো লাগছে। ভালো লাগছে তো রিয়াক্টটা কে দিছে? কিসলু ভাই। কি কিভাবে দিছে? তোমার ফোন কিসলু ভাই নিছে? কিসলু ভাই মানে শুধু আমি ফোন ফেসবুক চালাতেছিলাম, বলছে যে একটু লাভ ব্রেক দিয়ে দিই, উনি নিয়ে লাভ ব্রেক দিয়ে আবার দিয়ে দিছে। এই তোমার ফোনে আমি মেসেঞ্জারে কত রং বেরঙের ছবি দিয়ে আমার পার্সোনাল পিক দিই, সেটা সে দেখে? কিভাবে দেখে? মেসেঞ্জার তো আলাদা, ফেসবুক আলাদা। এই কোন ফেসবুকে তোমার ফোনে একসাথে না, অ্যাপস একসাথে না? তো কিভাবে সে না দেখে থাকে? দাঁড়াও আমি ভুল বলতেছি, মানে উনি মোবাইলই হাতে নেয় নাই, আমি ফেসবুক চাইতেছিলাম, বলছে একটা লাভ ব্রেক দিয়ে দে, আমি দিয়ে দিছি। তুমি দিছো, তোমার খুব ভালো লাগছে ভিতরে, খুব ভালো লাগছে, আমারে ভালো লাগে না। তুমি ওকেই রিঅ্যাক্ট দাও, ওর সাথে তুমি থাকো। আমি রিঅ্যাক্ট দেই নাই তো, কিসলু ভাই দিছে। তুমিই দিছো, তোমার সাথে কথা বলবো না আমি দিছি, কিন্তু কিসলু ভাই। আরে শোনো না, লাল চার মধ্যে দুধ দিয়া দুধ চা বানায় নিয়ে আসো। ভাইয়া পাটা একটু সরান। সজল, আমি একটু মজা করে বসছি, তুমি নিচে দিয়ে যাও। আলিফ, এত মোবাইল চালায়ও না, বুঝছো? ভাইয়া পাটা একটু সরান না ভাইয়া, রাস্তা তো। তুমি আসো না, যে দিক দিয়ে গেছিল ওই দিক দিয়ে আসো না। রাখো রাখো, এক মিনিট দাঁড়াও দাঁড়াও। এটা কি আনছো? এটা চিনি হয় না, যাও একটু চিনি বাড়ায় নিয়ে আসো, যাও। এগুলো খেয়াল করবা না, যাও। ভাইয়া পাটা যাও, তুমি আগে যেভাবে গেছিল। বেয়াদব বুঝছো, বড়দেরকে সম্মান করতে জানে না, আদব কায়দা নাই। আলিফ, তুমি কিন্তু ভালো আছো, শুনো পেটটা একটু কমাও, বুঝছো? তোমার জিভে হারে ভুড়ি হইতেছে। আনছো, রাখো রাখো। এটা কি বানায় নিয়ে আসছো? শরবত? যাও একটু লিকার বাড়ায় দাও, একটু লিকার বাড়ায় দিয়ে নিয়ে আসো, যাও। ভাই ওরে পাঠান। বেয়াদব, যাও তুমি যাও, লিকার বাড়ায় নিয়ে আসো, যাও। আলিফরে দেখে শিখো, দেখছো বলার সাথে সাথে কত সুন্দরভাবে চলে গেল। আলিফ, এন থেকে একটা ইট নিয়ে ওই যে মোরগটা যে কক কক করতেছে এটা দৌড়াও তো, এই যে আমি খেলা দেখতে পারতেছি। যা আলিফ, তুমি রাগ করছো? তোমার পেট নিয়ে কথা বেশি? একটু না ভাই, একটু না। হয়েছে কি, ওই যে তোমার বুঝায় বলি, তোমরা নাহলে বুঝবা না। এই কিছু ছোট বাচ্চা আছে না, একটু না দোষ দেখলেই কিন্তু কোলে নিয়ে আদর করতে ইচ্ছা করে, দেখছো? তো এদের যে হিপটা, ব্যাক সাইডটা দেখছো, এটা কিন্তু দেখো, এই যে দেখো তোমার যে পেটের যে গঠনটা, হ্যাঁ, তুমি চিন্তা করো এই জায়গায় এরকম একটু বাস দিয়ে দিলাম মাঝখানে, ঠিক কিন্তু ওইরকমই লাগতেছে, ঠিক না? হ্যাঁ, লজ্জাজনক কিন্তু এটা হয়তো তুমি চিন্তা করো না, আমি তোমার ভালোর জন্য বুঝাই দিলাম। তুমি খেয়াল করো, ধরো এই যে একটা মাঝখানে একটা বাস, হ্যাঁ, একটু কিন্তু বাজে লাগে, কমায় ফেলো ভাই, কমায় ফেলো। হ্যাঁ, কমায় ফেলে। আর কি তোমার কি সমস্যা? কি পরছো? একটা ফুলাতা শার্ট পরছো, তার মধ্যে আবার ভিতরে একটা গেঞ্জি পরছো। একদম পাতলা শার্ট, আপনি পরে দেখেন। পাতলা শার্ট সেটা বুঝলাম, কিন্তু তুমি ভিতরে আবার এই যে গেঞ্জি পরছো কেন? এগুলো কি মানে গেঞ্জি পরার কি দরকার ছিল? হ্যাঁ, প্যান্ট কার?
প্যান্ট কার এটা? শোনো শোনো, সবসময় না এরকম আমার মতো স্মার্ট গেঞ্জি পরবা, সুন্দর, মনে করো হেভি আরাম। হ্যাঁ আরাম না, অনেক আরাম। হ্যাঁ খুব আরাম আরাম, খুব চিলে আসেন মনে হইতেছে। আরে চা নিয়ে অনেক ঘটনা। ধরো তুমি, তোমার বন্ধু বান্ধব সব তোমার মতো হইব না। পরে পাঠাইলাম চা আনতে, নিয়ে এসে চিনি কম, পাঠাইলাম চিনি নিয়ে আসো, আনছে শরবত বানাই বলছি একটু লিকার দিবে না, বলছি যায় না, বেয়াদব। ও আবার ভালো, ওর একটু স্ট্রাকচারালি মানে এ জায়গায় ভাজের সমস্যা, কিন্তু ভালো, ও ভালো আছে। দূরের চেহারা এমন চেনের না মুরগির মতো হয়েছে। শোনো একটা কথা তুমি আগে শোনো নাই, একবার না পারিলে দেখো শতবার। চাটা যখন একবার হবে না, দ্বিতীয়বার যাবা, দ্বিতীয়বার যাবে না, তৃতীয়বার যাবা। আর এতবার যাওয়ারই দরকার ছিল না। তোমার যখন চার জন্য আমি পাঠাইছি, তুমি চাটা নিজে একটু খাইয়ে টেস্ট করে আনবা না? হ্যাঁ এগুলো তো কমন সেন্স, এগুলো বলে দিতে হয়। না ভাই ঠিক আছে, বুঝতে পারি নাই। মানে চাটা সে বানাইছে, বানায় নিয়ে আসবো একটা দোকান থেকে। তুমি তো জানো আমি একটু শৌখিন মানুষ, আমি কিরকম চা খাই এটা তোমরা জানো না। তুমি যাবা, চাটা যখন হয়েছে তখন এক চুমুক খাবা। এটা কি বিড়ি যে এক টান খাইয়া দিয়ে দিলাম? তাও তোর এক চুমুক দিয়ে আনার দরকার ছিল ভাই। তাহলে আমি আপনার মতো করে বানিয়ে নিয়েছি একটা। না তোমার আর চা আনতে হবে না। তামিম ভাইয়া একটা কলা নিয়ে আসো তো, এনার্জির দরকার আছে, বড় দেখেন। তুমি চশমা পরো না কেন? সবসময় চশমা ইউজ করবো? তোমার তো পাওয়ার প্রবলেম আছে মনে হয়। এটা বেয়াদবি হলো না? আর দেখো তো আরো ধুলাবালি আছে নাকি। ঠিক আছে রাখো রাখো। আরে কাজের সময় মানে বলছি রাখো, হাতে রাখো। ছিল পুরোটা ছিল। আলিফ কলাটা ধরো তো, চাটা সেটা রাখো রাখো। খাও তুমি, 2 কামড় খাও। খাও না, এটাও কিন্তু বেয়াদবি। আমি তোমার খাইতে বলতেছি, তোমার এতক্ষণ ভালো বলছি আমি। খাও খাও। আমার করে দিস, আমারও তো দেয় নাই, ওরও দেয় নাই। ভাইয়া তোর অনেক আদর করে। ওরে বাপ, আইসা শিখলে খেলা দেখতেছি, খুব মজার, কিন্তু খেলা কিন্তু ভালো। আর কেমন খা তাতে আজকালের পোলাপান খানা ভাইয়া 2 কেমন খেয়েছে। তোমার খাওয়াটা তুমি খাবো না, শেষ করো। আরেকটা গুলো নিয়ে আসবো ভাইয়া। দাঁড়াও দাঁড়াও, খেলাটা শেষের দিকে, শেষ হয়ে না। আমি যারে বাসি ভালো, লোকে বলে কালো, কেমনে বুঝাবো। রাতের সাথে আশেপাশে মানুষজন ডিস্টার্ব ফিল করবে। গান গাই, লাইট বন্ধ করে দিন, ঘুমান, ভালো লাগবে শরীরটা। কেমনে বুঝাবো তারে। ঘুমাবা? ঘুম তো স্বাস্থ্যের জন্য ভালো, খুবই ভালো, ঘুমানো দরকার। তার জীবন তো ছোট। আচ্ছা ধরো তামিম, শুনো, আমরা যদি 60 বছর বাঁচি, আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেয়, তুমি কয় ঘন্টা ঘুমাও? ঘুমাই ভাই। তো হিসাব করে দেখো, আমরা প্রায় জীবনের 3 ভাগের 1 ভাগ ঘুমাই কাটায় দিই। হইল পৃথিবীতে আসছো সময় তো কম, জীবনের উপভোগ করতে হইব। ঘুমানো যাবে। আচ্ছা তামিম, তামিম ভাই কি দেখতেছো উপরে তুমি বলো তো শুনি। উপরে ছাদ ভাই, তার উপরে ছাদ, তার উপরে ছাদ, তারপরে ডিরেক্ট ছাদ, খোলা আকাশ। না আচ্ছা, ছাদটা কি কালার দেখতেছো? সাদা। আচ্ছা তামিম, একবার কল্পনা করো যেটা ছাদ না, এটা একটা সাদা আকাশ। আকাশ। আর এই খাটটা হইতেছে পৃথিবী। হ্যাঁ, অর্থাৎ তুমি এই পৃথিবীতে শুয়ে আছো একটা সাদা আকাশের নিচে। সাদা আকাশ ভাই দেখো। শুইলে
মানুষের বডি আরাম পায়, যেমন আপনি শুয়ে আছেন আরাম পেতেছেন না? হ্যাঁ আপনার ঘুমাইছে পারবে, একটু চোখটা বন্ধ করে রাখেন, আপনার ঘুম আসবে, দেখেন খুব আরাম লাগবে, পৃথিবীতে শুয়ে আকাশ দেখতে দেখতে ঘুমাই যাবে। আচ্ছা তোমার একটা প্রশ্ন করি, তুমি দিনে কয় ঘন্টা ঘুমাও? হ্যাঁ তাই তামিম? 5 ঘন্টা ঘুমাইবেই। আরে না, 5 ঘন্টা ঘুমাইলে মানুষ অসুস্থ হয়ে যেত। 7 থেকে 8 ঘন্টা ঘুমাইতে হয়। ধরো একটা মানুষ যদি 60 বছর বাঁচে, আল্লাহ যদি হায়াত দেয় আল্লাহর রহমতে, তাই আমি শুনতেছো আমার কথা? ধরো 60 বছর বাঁচলা, তুমি 7 ঘন্টা করে হিসাব করে দেখো, তুমি বেশিরভাগ অংশ মানে ঘুমের মধ্যে কাটায় দিতেছো, মানে একটা অংশ, বেশিরভাগ না, মানে একটা অংশ লাইফের। হ্যাঁ এটা হইলো তামিম? তামিম শুনতেছো আমার কথা? ভাই হ্যাঁ এটা হয় কোনো? হ্যাঁ ঠিক আছে। এই জন্য আমি তোমারে যতক্ষণ সজাগ রাখবো ওই সময়টা তুমি জীবনে উপভোগ করার জন্য বেশি পাইলা। আচ্ছা তামিম, কিছু ভাই ইয়া রাত্রে খাইছেন ভাই? হ্যাঁ খাইছি তোমার তোমার। রাতে খাওয়া দাওয়ার পরে ঘুমাইতে হয়। হ্যাঁ খাইছি। ঘুমাবে। তুমি কিন্তু একটা জিনিস এখানে মিস করছো, তুমি শুধু ছাদ বলছো কেন? ওখানে তো ফ্যান আছে। ও হ্যাঁ ফ্যান আছে না তামিম? তুমি একটা জিনিস বলো তো, ফ্যানটা এখন পাখা কটা? ফ্যান বন্ধ আছে। কি কাহিনী কি আমার একটু বলো তো? মানে 3 ঘন্টা যাবত এই আলিফের ছাদে বসে বসে প্রেম করবো? আজকে না আমার তোমাকে দেখতে অনেক ভালো লাগছে। সেটা তো তুমি আমার সারা বছরই দেখো, আজকে স্পেশাল কি? অবশ্যই স্পেশাল, তুমি আমার কাছে অনেক স্পেশাল, অনেক স্পেশাল। আর তোমার তো খুশি হওয়া উচিত। কেন? তোমার চোখ দুটো টানা টানা, নাক, ঠোঁট, চুল এত ভালো লাগে, আমার মন চায় আমি সারাক্ষণ বসে বসে দেখি। সেটাও তো তুমি আমার সারা বছরই দেখো না, আজকে স্পেশাল কি এমন হইতেছে? তুমি শার্ট পরছো, প্যান্ট আর জুতা, মানে তোমাকে একদম অস্থির লাগছে। আমি তো চোখ মানে ফেরাতেই পারছি না একদম। এই শার্ট প্যান্ট পরে তো আসছে, এটা তো তুমি আমাকে আরো 3 ঘন্টা আগেই দেখছো, তখন তো বলো নাই। এখন মানে এখন কেন? মানে 3 ঘন্টা ধরে আমি দেখতে আছি, আমার তো দেখাই শেষ হচ্ছে না। বুঝতে পারছি। আচ্ছা ভালো কথা, তুমি কিন্তু আমার কাছ থেকে একটা জিনিস পাও। একটা জিনিস পাই? কি সেটা? দেখো তো, গেস করে মনে করতে পারো কিনা। কিস? হ্যাঁ। সেটা কবে? না, আধা ঘন্টা পর, কিছুক্ষণ থাকি না। আধা ঘন্টা পর কেন? তোমার কি হঠাৎ করে আমার প্রতি ফিলিংস ডাউন হয়ে গেল? ডাউন হবে কেন? আমার তো ফিলিংস সবসময় ভরপুর থাকে। আর আধা ঘন্টা ওয়েট করবো এই জন্য, যাতে তোমাকে খুব ভালোভাবে ফিল করে না কিসটা দিতে পারি। আধা ঘন্টা না, এখনই কিসের ঝামেলাটা শেষ করে ফেলি, আমার একটু যাইতে হবে। কই যাবা? কোথায় যাবো? কিসলো বেড়ে রেখে আসছি না। আরে না না, চলে গেলে তো কিসটা বেড়ে ওরা। কিসলো বেড়ে কি হচ্ছে? না কিছু না, কিছু না 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 না, বলো 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 বলো, কিসলো বেড়ে কিছু, তুমি কিছু একটা জানো? আমি আমি কিছু জানি না, যা জানো আলিফ জানে। ও মানে তোমরা 3 জন মিলে কিছু একটা প্ল্যান করছো কিসলু বেড়ে নিয়ে, তাই তো? আর এই জন্য আমরা 3 ঘন্টা জায়গায় আটকে রাখছো, আর বলতেছো যে আমার জামা কাপড় সুন্দর, চোখ সুন্দর, নাক সুন্দর, আজকে আলাদা ফিলিংস আসতেছে না, তুমি যাবো আমার সাথে, চলো উঠো উঠো উঠো। এই কারণে তুমি 3 ঘন্টা আটকে রাখছো আমার এই জায়গায়। ওরে বাবা রে, প্ল্যান রে প্ল্যান। মাম্মা হয়ে গেছে কাম একদম। একটা গান দাও। দেবো দিদার। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। কিসলু ভাই কই? স্লোইগো আমরা জানি নাকি? তুই সে জানোস? আমি কেমনে জানবো? আমি রাইখে গেলাম তো ওর কাছে, তগরই তো জানার কথা, ঠিক না? কিসলু ভাই কই? এই আমরা কি হারে নিয়ে বয়ে থাকি? বাবারে, আমি তো তগরে নিয়ে বয়ে থাকতে কই নাই, কিন্তু কোথাও গেলে তো তগরে কয়ে যাওয়ার কথা, ঠিক না? কই গেছে? কয়ে গেছে আমগো, কয়ে গেছে কি ছোট বাচ্চা নাকি যাওয়ার সময় কয়ে যাইবো যে আমি অমুক জায়গায় গেলাম? আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আমি তখন নর্মালি জিগাইতেছি কিসলু ভাই কই গেছে, তোর এরকম ফাপড় নিতেছিস কেন? এত পিকে উঠাছিস কেন? কি হচ্ছে? আপর কই নিলাম আর পিকে কই উঠলাম? কই গেছে জানোস না? জানি না, খুঁজে দেখ। নাম্বারও তো এই এই দিক টাকা কিসলু ভাই কই? আমি কি জানি কিসলু? এই বেটা ফাইজলামি করো সেই জায়গায়, হ্যাঁ? বারবার জিগাইতেছে আমি কিসলু ভাই কই গেছে, তোদের সাথে রাইখা গেলাম, তোরা কেউ জানোস না। কই গেছে আমারে ক?
ওই কেমনে জানবো রে ভাই? এই আমি তোরা কিছু জিজ্ঞেস করি না, ওর সাথে কথা কইতেছে। এই এই আমার দিকে তাকা, কই গেছে? আমি জানি না ইসু। তোর কিন্তু আমি এখন মারুম। কিছু ভাই মোবাইল কিসপের মোবাইল তোর কাছে কেমনে? এই কি করছো সত্যি করে কত আমারে ক? এটা কি? চশমা। চশমা তো আমিও দেখতেছি। এই গোল্ডেন কালার সানগ্লাস আপনার লগে যায়? হ্যাঁ, এটা গোল্ডেন আমার পছন্দ। কি পরছেন হাতের মধ্যে? হ্যাঁ, গোল্ডেন কালার চেইন, ঘড়ি, কি টি শার্ট পরছেন? এই মেডিকামের লোকে যায়। আপনার ক্ষমা দেখছেন আয়নার মধ্যে? হ্যাঁ, চান্দির মধ্যে মিয়া মাল নাই, রইলে মাল নাই, এটা কি পরছেন? সমস্যা কি? এই মেয়ে সমস্যা কি মানে? আপনার বয়স আছে এটি পরার? এটা বোঝা লাগবো না? এটা আমার পছন্দ, এটার মনে করছি। টাকা দিয়ে কিনছি, পরবো, সমস্যা কি? এটার মধ্যে তোমরা এরকম ভাবে কথা বলতে? বাইরে এগুলো তো আপনার লোকে যায় না, এটা তো আপনার বুঝতে হবে, সেটা বুঝেন নাই? এগুলো কি আপনার লগে যায়? হ্যাঁ, এগুলো পরার বয়স আছে আপনার? এগুলো আমার পছন্দ। তোমরা কিন্তু এগুলো বেয়াদবি করতেছো। আমি কিন্তু তোমাদের বড় না। হ্যাঁ, মেয়ে বড়। আপনার কি বড় বলে আমরা মানি? আগে আপনার সম্মান করতাম, কিন্তু এখন আপনি মারি না আপনার আচরণের কারণে। আপনি কি মিয়া বড় কি? আপনার জ্বালায় মহল্লার মধ্যে বন্ধুরা মিলে বইয়া পার্সোনাল কথা কইতে পারি না, মধ্যে দিয়ে হান্দায় পড়েন। ওই দিন দোকানে বিড়ি খাইতেছি, আমি বিড়িটা আপনারা দেখা ছাইটা ফালাই দিলাম, আগুনটা নিভাই দিলাম। আপনার কি উচিত ছিল? আপনার উচিত ছিল সেখান থেকে বাইরে হয়ে যাওয়া। তাইলে তো আপনি বড় ভাই, আপনি সেটা করেন নাই। আপনি করছেন কি, মধ্যে দিয়ে হান্দায় পড়ছেন। হান্দায় পড়ছেন তো পড়ছেন, আবার জ্ঞান দেওয়া শুরু করে দিছেন। আমি তো তুমি করে আপন মনে করি, এই কারণে তুমি করে এনে যাই, কিন্তু এত কিছু চিন্তা করে যাই না। এই মিয়া, আপনি কি কইছি পছন্দ করতে? আমরা কি আপনার পছন্দ করি? হ্যাঁ, ফাউল কুনহানের মিয়া। আচ্ছা ঠিক আছে, আমি আর যাবো না তোমাদের আড্ডার মধ্যে। শুধু আড্ডায় না, আড্ডায় না, আড্ডায় না। এখন আজকা এই মহল্লার থেকে তুই যাবি। যান। হ্যাঁ, বেটা যাস না কে? এই সব কিছু খুলে রাখ। এখন হলে গেল, খোল খোল, ব্রেসলেট খোল। আমার কয় পছন্দের? এই বেটা কানে কথা যায় না? এগুলা খুইলা সব রাইখা কিনতে যাবি। আজকের পর থেকে এই এলাকার মধ্যে তোরা দেখলে তোর যে কি হাল হইব বুঝবি। যা বাইরে, একদম সোজা ওইদিকে তাকায় বাইরে। সোজা যাবি, যা নাইলে কিন্তু মারমো কিন্তু। বাইরে তোরা এটা কোনো কাজ করছো? আচ্ছা তোরা কি জীবনে বড় অবিনাশ সারা জীবন এরকম বাচ্চার মতো আচরণ করবি? আচ্ছা কি আর করার, বাসায় যেয়ে খুঁজি, যদি বাসায় না পাই তাহলে কিছু করার নেই, সবাই যে যার মতো বেরোয় খুঁজতে হবে। চল। বুঝতে পারলাম তোমার পুরো কি বুদ্ধিজ্ঞান দিন দিন পেয়েছে নাকি? আমি কি বলবো বলো? কিসলো কি বাসায় এসেছিল? না, বাসায় তো আসে না। বাবা মানে কিসলোকে দেখছিলা কোথাও? বাসায় ঢুকতো তো বাসা থেকে বের তালিকে হারাই গেল নাকি? না দেখি তো তালিকে হারাই গেল নাকি? আমার মনে হয় পালাইছে। না বুঝলাম না, একটা মানুষকে পাওয়া যেতেছে না, তোমরা হাসি হাসি কথা বলছো, মনে হচ্ছে ব্যাপারটায় তোমরা অনেক খুশি, অনেক এক্সাইটেড। আপনি এইখানে এমনি ঢুকে আসেন, আপনি জানান আমি কি পরিমাণ টেনশন করতেছিলাম। আমি তো ইচ্ছা করে লুকাইছি, মানে দেখার জন্য যে তোমাদের আমার প্রতি কেমন টান। সবাই টেনশন করতেছে। তামিম, সবাই হয়তো মনে করে যে আমি খুব বিরক্ত করি, ডিস্টার্ব করি। আমার মনে হয় সব ঘটনা সবাইকে জানানো উচিত। কিছু এরকম কিছুই না, সবাই আচ্ছা আমি বলি, তোমরা আপনারা হয়তো আসলে আমার জীবনের একটা ঘটনা আছে। আজকে থেকে কিছুদিন আগে
একটা রোড অ্যাক্সিডেন্টে আমার স্ত্রী, আমার সন্তান আর আমার আদরের ছোট ভাই মারা যায়। আমি ছিলাম সেই গাড়িতে, আল্লাহ আমাকে নেয়নি। পরিবারের প্রিয় মানুষকে হারানোর পরে আমি দিশেহারা হয়ে পড়ি। আমি 2বার সুইসাইড করারও ট্রাই করি। পরবর্তীতে আমার কিছু বন্ধু, ভাই, ব্রাদার তারা আমাকে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর আমাকে কিছু ঔষধ দেন, পাশাপাশি বলেন আমি যেন কোনো একটা পরিবারের সংস্পর্শে থাকি। আমার আত্মীয় স্বজন বলতে তেমন কেউ নেই। তামিমকে আমি চিনতাম আমার ছোট ভাইয়ের বন্ধু হিসেবে, অনেকবার আমার বাসায় গিয়েছে। তামিম সেই ঘটনা জানতে পেরে আমাকে এখানে নিয়ে আসে। কিন্তু তামিমকে আমি অনেকবার বলেছি সবাইকে জানানো দরকার, তামিম আপনাদের কাউকে বলে নাই। এই জন্য তামিম চায়নি আমি কারো করোনার পাত্র হই। আসলে আমি আপনাদের সবার সাথে পরিবারের আপন মানুষ হারিয়ে ভালো থাকার চেষ্টা করি, এই জন্য বেশি বেশি কথা বলি। তোমাদের সাথে যখন আমি একসাথে আড্ডা দিই, মিশি, তখন মনে হয় আমি আমার ছোট ভাইটার সাথে আড্ডা দিচ্ছি, আর কিছু না। আমি এখান থেকে চলে যাব, এখানে থাকবো না। সরি ভাই। ভাই সবার পক্ষ থেকে সরি ভাই, প্লিজ ভাই আমাদের সাথে থেকে যান, প্লিজ ভাই।